জুলাই আন্দোলনে তৎকালীন সরকার প্রধানের পদত্যাগের দাবি আসার সময় থেকেই সামনে আসছিল একটাই প্রশ্ন, বিকল্পকে। তখন থেকেই বারবার আলোচনায় এসেছে ৭১-এর স্বাধীনতার পরও এদেশের মানুষের মন জয় করতে ব্যর্থ হয়েছে পুরনো রাজনৈতিক দলগুলো। এদিকে ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠন এবং সেখানে শিক্ষার্থী প্রতিনিধি থাকা এবং তাদের নতুন দল গঠন নিয়ে দেশের রাজনৈতিক মহলে আলোচনা ছিল তুঙ্গে। এসবের মাঝেই এবার আনুষ্ঠানিক ঘোষণা আসলো আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা সংগঠনগুলোর নতুন রাজনৈতিক দলের, যার যাত্রা শুরু হবে ২৮ ফেব্রুয়ারি জাতীয় সংসদের সামনে। সোমবার বাংলা মোটরে সংবাদ সম্মেলন করে একথা জানালেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। বাংলাদেশের সকল অংশীদারিত্ব, আমাদের যত জাতিগোষ্ঠী রয়েছে, বিভিন্ন ধর্মীয় থেকে শুরু করে আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে শুরু করে যারাই রয়েছে সকলের সেখানে অংশগ্রহণ থাকবে এবং আমরা বিশ্বাস করি সেই ২৮ ফেব্রুয়ারি ২০২৫ বাংলাদেশের ইতিহাসে নবদিগন্ত উন্মোচনের আরেকটি অধ্যায় হতে যাচ্ছে, আরেকটি সাক্ষী হতে যাচ্ছে। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন ১৬ পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। এর বাইরেও উঠে আসে দেশকে দুর্নীতিমুক্ত করা, সবার সমান অধিকার, জনবান্ধব নীতি প্রণয়ন করে সংস্কার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সেবার মান বাড়ানোর মতো জনগণের চাওয়ার কথা। সারা দেশের সকল জেলার সকল শ্রেণী পেশার মানুষ, সকল বয়সের মানুষ অংশগ্রহণ করেছেন। আমরা আশাবাদী যে এই সব মতামতের মধ্যে সারা দেশের যত চিন্তার মানুষ থাকতে পারেন, যত ঘরানার মানুষ থাকতে পারেন, শ্রেণীর মানুষ থাকতে পারেন, পেশাজীবী মানুষ থাকতে পারেন, তাদের সকলের মতামতের একটি সম্মিলন আমাদের এখানে সম্ভব হয়েছে এবং আমরা আশাবাদী যে মানুষের এই প্রত্যাশাগুলোকে তরুণ প্রজন্ম বাস্তবে রূপান্তরিত করতে পারবে। এই জনমত জরিপে প্রায় ২ লাখের বেশি মানুষ নিজেদের মতামত দিয়েছেন উল্লেখ করে সহিংসতা, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন অভ্যুত্থানকারীরা। বাংলাদেশের মানুষের পরবর্তী স্বপ্ন বাস্তবায়নের মহান দায়িত্ব কাঁধে নিয়ে এই রাজনৈতিক দলটি গঠিত হবে। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।